প্রাচীন আরবের মরুময় প্রান্তরে, যেখানে সূর্য তার প্রখর কিরণ ছড়িয়ে দিত প্রতিটি বালুকণায়, সেখানে এক সুপ্রাচীন নগরী মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যার নাম ছিল মদিনাত আল হিকমা, প্রজ্ঞার শহর। এর অট্টালিকাগুলো যেন আকাশের সাথে কথা বলত। এর বাজারগুলো ছিল দূর দূরান্তের বণিকদের পদচারণায় মুখরিত। কিন্তু এই জাঁকজমকপূর্ণ শহরেরই এক কোণে, যেখানে সূর্যের আলো যেন পৌঁছতে দ্বিধা করত, সেখানে এক ভিন্ন চিত্র দেখা যেত। সংকীর্ণ ধুলো মাখা এক গলিপথ, যার প্রতিটি ইঁটে মিশেছিল নীরব হাহাকার। এই গলিপথ ধরে প্রতিদিন হেঁটে চলতেন এক বৃদ্ধ, যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। তার পায়ে ছিল ধুলোর আস্তরণ, পরিধানে জীর্ণ বস্ত্র, আর চোখে ছিল এক শূন্যতা, যা যেন সহস্র বছরের বেদনা বহন করছিল। তার মুখাবয়বে ফুটে উঠেছিল এক গভীর ক্লান্তি, যা যেন সময়ের নির্মম পরিহাসের সাক্ষ্য দিচ্ছিল। তার প্রতিটি পদক্ষেপে মিশেছিল এক অব্যক্ত যন্ত্রণা, আর তার ঠোঁট থেকে বিড়বিড় করে বেরিয়ে আসত একটি মাত্র শব্দ: জুলুম, জুলুম। এই শব্দটি যেন শুধু একটি শব্দ ছিল না, এটি ছিল এক অভিশাপ, এক ফরিয়াদ, যা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিচার চাইছিল। পথচারীরা তাকে দেখে পাশ কাটিয়ে যেত, যেন তার উপস্থিতি তাদের সুখের পথে এক অনাকাঙ্ক্ষিত বাধা। কেউ কেউ বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিত, কারণ এই দৃশ্য তাদের কাছে নিত্যদিনের একঘেয়েমি ছিল। আবার কেউ কেউ করুণার দৃষ্টিতে তাকাত। তাদের চোখে প্রশ্ন, কিন্তু উত্তর খোঁজার আগ্রহ ছিল না। তাদের সহানুভূতি কেবল নীরব দর্শক হয়েই থাকত, যা বৃদ্ধের জীবনে কোনো পরিবর্তন আনতে পারত না। বৃদ্ধের এই অবিরাম বিড়বিড়ানি থামত না, যেন এটি তার জীবনের একমাত্র উদ্দেশ্য, তার অস্তিত্বের একমাত্র প্রমাণ। তার পাশে থাকত এক কিশোর, যার নাম রাইয়ান ইবনে ওয়ালিদ। সে ছিল তার বাবার একমাত্র অবলম্বন। রাইয়ান পরম মমতায় তার বাবার হাত ধরে রাখত, ভিড়ের ধাক্কা থেকে তাকে বাঁচাত, পথ চলতে সাহায্য করত। রাইয়ান নীরবে তার বাবার সেবা করে যেত। তার চোখেও ছিল এক গভীর বিষাদের ছায়া। সে জানত তার বাবার এই অবস্থা একদিনের নয়, এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ভয়াবহ ইতিহাস, যা তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু সে ছিল ধৈর্যশীল, আল্লাহর উপর